আজকে হবে মহাযুদ্ধ এই তিনটি স্মার্টফোনের ভেতরে আইটেল S25, টেকনো স্পার্ক 30C এবং ইনফিনিক্স হট 50i। তিনটি ফোনই রাইট নাও অফিসিয়ালি 14,000 ভিতরে পাওয়া যাচ্ছে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলবো যে 14,000 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে এই তিনটি স্মার্টফোনের ভেতরে আপনার জন্য কোনটি বেস্ট হবে। তো বন্ধুরা, প্রথমেই আমরা তিনটি ফোনের আনবক্সিং দিয়ে শুরু করব, দিন স্টেপ বাই স্টেপ আমরা তিনটি ফোনের ভিতরে কম্পারিজন করব। তো তিনটি ফোনের বক্সের ভিতরে আপনারা সেম কিছুই পেয়ে যাচ্ছেন: ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, টাইপ সি কেবল এবং কাঙ্ক্ষিত ফোনগুলো। তো বন্ধুরা, এই হলো আইটেল S25, টেকনো স্পার্ক 30C এবং ইনফিনিক্স হট 50i। এখানে তিনটি ফোনেরই ডিজাইন ভিন্ন রকমের দেওয়া রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তো যার কাছে যে ডিজাইনটি ভালো লাগছে সেটার নাম কমেন্টে জানাতে পারেন। আমার কাছে পার্সোনালি আইটেলের ডিজাইনটি একটু ভালো লাগছে, যদিও এই ডিজাইনটি তারা কপি করেছে OnePlus Nord C4 এর। আইটেলের ফোনটি আপনারা ব্রোমো ব্ল্যাক, ম্যাম্বো মিন্ট এবং সাহারা গ্লিম এই তিনটি কালারে পাবেন। আর টেকনোর ফোনটি অরবিট ব্ল্যাক এবং অরবিট হোয়াইট এই দুটো কালারে পাবেন। আর হট 50i পাবেন স্লিক ব্ল্যাক, সেজ গ্রিন এবং টাইটেনিয়াম গ্রে। তিনটি ফোনই হলো এখানে প্লাস্টিক বিল, তবে ওই ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে এখানে টেকনোর ফোনটি তুলনামূলক হালকা পাতলা রয়েছে আইটেল এবং ইনফিনিক্সের তুলনায়। এখানে টেকনোর ওয়েট হলো 176 গ্রাম, থিকনেস হলো 7.8 mm। আর আইটেলের ওয়েট হলো 185 গ্রাম, থিকনেস হলো 7.3 mm। ইনফিনিক্সের ওয়েট হলো 184 গ্রাম, থিকনেস হলো 8.1 mm। তিনটি ফোনই আপনারা IP54 এর রেটিং পাচ্ছেন। তো এই দিক দিয়ে তিনটি ফোনই সেম রয়েছে। পোর্টস এবং বাটনের দিক দিয়ে এখানে তিনটি ফোনই অলমোস্ট সেম পাচ্ছেন, তবে এখানে টেকনো এবং ইনফিনিক্সে আপনারা ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন, যেটা আপনারা আইটেলে পাচ্ছেন না। আইটেলে একটি সিঙ্গেল স্পিকার রয়েছে। বাদবাকি আপনারা তিনটি ফোনেরই নিচের দিকে 3.5 mm অডিও জ্যাকের পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি পেয়ে যাবেন। লেফট সাইডের দিকে সিম ট্রে, যেখানে দুটো সিম, একটি এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। ভলিউম রক আর পাওয়ার বাটন তিনটি ফোনের রাইট সাইডের দিকে রয়েছে, তবে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা টেকনো এবং ইনফিনিক্সে পাচ্ছেন, আইটেলে পাচ্ছেন না। কারণ আইটেলে আপনারা একটি অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা আসলে এই বাজেটের ভিতরে অনেকেরই স্বপ্ন হয়ে থাকে যে 14,000 টাকা বাইক পয়েন্টে কেউ কল্পনাও করতে পারে না যে অফিসিয়ালি কোন একটি ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। তো এই বিষয়টি অবশ্যই আইটেলের দিক দিয়ে একটি বড় ধরনের প্লাস পয়েন্ট রয়েছে। তিনটি ফোনের এখানে ফ্রন্ট সাইডে চলে এলে তিনটি ফোনেই সুন্দর পাঁচশোলকার ডিসপ্লে দেওয়া রয়েছে, তবে ডিসপ্লের ক্ষেত্রে ক্লিয়ারলি এগিয়ে থাকবে আইটেল, কারণ এখানে আপনারা অ্যামোলেড, তার পাশাপাশি ফুল এইচডি প্লাসের ডিসপ্লেও পাচ্ছেন। 120 হার্টজের ডিসপ্লে, যার সাইজ হলো 6.78 ইঞ্চ। তো 14,000 ভিতরে অ্যামোলেড এবং ফুল এইচডি প্লাস এই কম্বোটি খুবই দুর্দান্ত, আপনারা কোনো ফোনেই পাবেন না। এখানে টেকনো আর ইনফিনিক্সে আপনারা একটি এইচডি প্লাসের ডিসপ্লে পাচ্ছেন, যেটা আসলে এই বাজেটের ভিতরে ঠিকঠাক রয়েছে। তবে যখন আপনারা এই বাজেটের ভিতরে ফুল এইচডি প্লাস পাবেন, তখন তো অবশ্যই এইচডি প্লাস পিসিএ থাকছে। আইপিএস এলসিডি 120 হার্টজের ডিসপ্লে, টেকনোর সাইজ হলো 6.6 ইঞ্চ, ইনফিনিক্সের সাইজ হলো 6.7 ইঞ্চ। তো ক্লিয়ারলি এখানে আমরা বলতে পারি যে 14,000 টাকা এই বাজেট পয়েন্ট থেকে আইটেল এখানে বেস্ট ডিসপ্লে প্রোভাইড করছে। আর পারফরমেন্স সেকশনে চলে এলে তিনটি ফোনের এখানে আপনারা আইটেলে পাচ্ছেন ইউনিএসওসি T620 প্রসেসর, আর টেকনো এবং ইনফিনিক্সে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G81 প্রসেসর। তো এখানে এই দুটো প্রসেসরের ভিতরে কম্পেয়ার করতে গেলে আপনারা স্ক্রিনে রেজাল্ট দেখতে পাচ্ছেন অলমোস্ট 50-50 এখানে রয়েছে। সিপিইউ পারফরমেন্স এবং ন্যানো রিভিউয়ের দিক দিয়ে এখানে ইউনিএসওসি এগিয়ে রয়েছে, তবে গেমিং পারফরমেন্স এবং ব্যাটারি লাইফের দিক দিয়ে এখানে মিডিয়াটেক এগিয়ে রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু আবার আন্তর্জাতিক স্কোরের দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ইউনিএসওসি এখানে এগিয়ে থাকছে। তো এখানে পারফরমেন্সের দিক দিয়ে কোনো একটি ফোনকে উইনার না বলতে পারলেও এখানে সফটওয়্যার সেকশনের দিক দিয়ে ক্লিয়ারলি এগিয়ে থাকবে আইটেল। আইটেলে তারা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিতে চেয়েছে, যেটা আসলে 14,000 টাকার ভিতরে একটি বড় ধরনের প্লাস পয়েন্ট, যেটা আপনারা টেকনো এবং ইনফিনিক্সে পাচ্ছেন না। তিনটি ফোনই বর্তমানে অ্যান্ড্রয়েড 14 রয়েছে, ভবিষ্যতে আইটেল অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পাবেন, তবে টেকনো বা ইনফিনিক্সে আপনারা পেলেও সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 15 পর্যন্তই পাবেন। তাও এটা তারা ক্লিয়ার করে বলেনি যে তারা 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে। আইটেলে পাচ্ছেন আপনারা আইটেল ওএস, টেকনোতে পাচ্ছেন হাই ওএস এবং ইনফিনিক্সে পাচ্ছেন এক্স ওএস। তো এখানে এই তিনটি ফোনের ওএস এর ভিতর থেকে টেকনোর হাই ওএসই কিছুটা বেটার রয়েছে আইটেলের আইটেল ওএস এবং ইনফিনিক্সের এক্স ওএস এর তুলনায়। ব্যাটারি তিনটি ফোন এখানে সেম রয়েছে, 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট। কিন্তু এখানে কানেক্টিভিটির ক্ষেত্রে চলে এলে ইনফিনিক্স কিছুটা পিছিয়ে থাকছে আইটেল এবং টেকনোর তুলনায়, কারণ আইটেল এবং টেকনোতে আপনারা আয়ার ব্লাস্টার পাচ্ছেন, যেটা ইনফিনিক্সে পাচ্ছেন না। আর আয়ার ব্লাস্টার থাকলে আপনারা কি করতে পারেন সেটা আপনারা সকলেই জানেন, বা রিমোট চালিত সকল ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায়। তো এটা একটি ভালো দিক। বাদ বাকি দুটো ফোনে ওয়াইফাই এবং ব্লুটুথ এখানে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনে এখানে চলে এলে এখানে আইটেল এবং টেকনোতে 50 মেগাপিক্সেল করে মেইন ক্যামেরা পাচ্ছেন, আর ইনফিনিক্সে পাচ্ছেন 48 মেগাপিক্সেল। তবে সেলফির দিক দিয়ে এখানে ক্লিয়ারলি এগিয়ে থাকছে আইটেল, 32 মেগাপিক্সেল পাচ্ছেন, আর টেকনো এবং ইনফিনিক্সে পাচ্ছেন মাত্র 8 মেগাপিক্সেল।
ভিডিও তিনটি ফোনেই সেম পাচ্ছেন 2K 30fps। প্রাইসটা এখানে ক্লিয়ার করতে গেলে তিনটি ফোনেরই এখানে প্রাইস সেম টু সেম রয়েছে। আইটেলের 128GB 13,990 টাকায় পাবেন, আর টেকনো এবং ইনফিনিক্সের 128GB পাবেন 13,999 টাকায়। তো এখানে মাত্র কিছুটা পার্থক্য রয়েছে। তো এখানে কনক্লুশনে চলে এলে যেটা আপনারা পুরো ভিডিওতে দেখতে পেলেন যে এখানে আইটেল কিছুটা এগিয়ে থাকছে টেকনো এবং ইনফিনিক্সের তুলনায় এখানে ডিসপ্লে এবং ক্যামেরার দিক দিয়ে, আর পারফরমেন্স এখানে অলমোস্ট সেম রয়েছে। তো আমার কাছে পার্সোনালি আইটেলের ডিভাইসটা একটু বেটার মনে হয়েছে। তো আপনার কাছে এই তিনটি স্মার্টফোনের ভিতর থেকে কোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।